হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভিডিওটা ছিল হিরো হাং আর 150 সিসি বাইকটির মেনলি সমস্যা ছিল যে বাইকটি ঠিকঠাক মতো দৌড়চ্ছিল না এবং গাড়িটির রেসের প্রবলেম ছিল। তাই আপনারা যে কোনো গাড়িরই হোক, যে যখন দেখবেন যে গাড়িটির রেস প্রবলেম এবং গাড়িটি ঠিকঠাক দৌড়াচ্ছে না, তখনই কিন্তু আপনারা ক্লাস প্লেটটা অন্ততভাবে দেখবেন। এবং দেখেন, ক্লাস প্লেটটা আমরা দুটো হাঙ্কেরই দুটো অরিজিনাল বাটি নিই এবং ক্লাস প্লেট নিই, এবং ক্লাস প্লেটটাও অনেকটাই ভালো কোম্পানিরটাই নিই আমরা। সেক্ষেত্রে আমরা ক্লাস বাটি দেখেন কীভাবে লাগাচ্ছি, একটার পরে একটা সুন্দরভাবে লাগিয়ে আমরা কিন্তু ক্লাস বাটিটা ফিটিং করতেছি। অবশ্যই ক্লাস বাটি যদি ওই রকম কোনো স্ক্র্যাচ বা দাগ থাকে, সেক্ষেত্রে আপনারা ক্লাস বাটিটি চেঞ্জ করে নেবেন। ক্লাস বাটিটি চেঞ্জ করলে কি হয়, আপনার গাড়িটির দৌড় এবং রেস ভালো থাকে এবং গাড়িটির তেল একটু কম খাবে। আর গাড়িটির রেস এবং দৌড়ের প্রবলেম হলে কিন্তু গাড়িটির অনেকটাই তেল বেশি খাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ক্লাস প্লেটটা চেঞ্জ করে নেওয়ার জন্য, কারণ গাড়িটি অনেক প্রবলেম হয় ক্লাস প্লেটের জন্য। আপনার ভালভের সমস্যা হয়, পিস্টনের সমস্যা হয়। সেজন্য আমরা দৌড়ের প্রবলেম হলে অবশ্যই আগে ক্লাস প্লেটটি দেখে নেব। এবং ক্লাস প্লেটটি যখন আমরা লাগাবো, তখন অবশ্যই আপনারা দেখবেন যেন ঠিকঠাক মতো লাগানো হয় এবং ঘুরে ঘুরে ধীরে সুস্থে। ক্লাস প্লেট লাগানোর সময় অবশ্যই তাড়াহুড়া করবেন না, কারণ তার অনেকটি ঘাট আছে এবং দেখে শুনে আপনারা লাগালে কি যে আপনার ক্লাস প্লেটের যে অনেক প্রবলেম হয় বা রেসে বা দৌড়ানোর বা তেলের এই ধরনের প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন। আর ক্লাস প্লেট লাগানোর সময় ক্লাস বাটির যে নাটটা কিন্তু আপনারা একদম সুন্দরভাবে এবং অ্যাকুরেটভাবে নাটটা টাইট দিবেন। তাহলে কি অনেক সময় আমাদের কিন্তু হয় যে আমরা এই ক্লাস বাটির নাটটা ঠিকঠাক মতো টাইট না দিই, আমরা কিন্তু ক্লাস বাটিতে ফিটিং দিই। সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেমের ফেস করতে হয়, গাড়িটির রেসি প্রবলেম হয়, গাড়িটির সাউন্ডের প্রবলেম হয়। সেজন্য আপনারা অবশ্যই ক্লাস বাটিটির নাট আগে সুন্দরভাবে দেখে শুনে টাইট দেবেন। এবং তার পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ক্লাস বাটির যে স্প্রিং, চারটা স্প্রিং দেখেন, চারটা স্প্রিং কিন্তু অ্যাকুরেট এবং সুন্দরভাবে মিলাতে হবে। এবং চারটি যে নাট 10 নম্বর নাট আছে, সেই 10 নম্বর নাটটি আপনারা একের পরে এক মানে সুন্দরভাবে টাইট দিবেন। একটা নাটই ফুল টাইট দিবেন না, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে চারটি নাট অ্যাকুরেটভাবে মানে একসাথে চারটা নাট টাইট দিবেন। তাহলে কি ক্লাস বাটিটা ঠিকঠাক মতো বসে গেল এবং আপনার গাড়িটির দৌড় এবং যে প্রবলেমের জন্য আপনি ক্লাস বাটিটি চেঞ্জ করছেন, সেই প্রবলেমটি সলভ হবে। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা এই 10 নম্বর নাটটি যখন টাইট দিবেন, প্রত্যেকটি নাট অ্যাকুরেটভাবে মানে একের পর এক একটা একটি করে টাইট দেবেন এবং চারটি নাট একসঙ্গে টাইট দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ক্লাস বাটির আপনি দীর্ঘস্থায়ী এবং লাস্টিংটা বেশি করবে। এবং আরেকটি প্রবলেম হচ্ছে, ক্লাস বাটি লাগানোর সময় অবশ্যই ক্লাস প্লেটটা মোবাইলে ভিজে